নমস্কার বন্ধুরা, ফ্লেভার্ড ফ্যান্টাসিয়ার কুকিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাঁঠাল আমরা সবাই কম বেশি ভালোবাসি, আর এই কাঁঠালের বীজ অনেক ধরনের রান্নাতে আমরা ব্যবহার করে থাকি। আমার আজকের রেসিপি হলো কাঁঠালের বীজের ভর্তা। খুব সহজে এবং খুবই সুস্বাদু এই রান্নাটি কিভাবে করব চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 300 গ্রামের মতন কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি। এবারে কড়াইতে কাঁঠালের বীজ দিয়ে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেব। কাঁঠালের বীজ বাজার থেকে এনে ভালো করে শুকিয়ে এই ভর্তা করতে পারবেন, কিন্তু আমি যেহেতু ইনস্ট্যান্ট এই রেসিপিটা শেয়ার করছি, তাই কড়াইতে শুকনো খোলায় একবার ভেজে নিচ্ছি। এতে কাঁঠালের বীজের ছোকলাটা খুব সহজেই উঠে যাবে। দেখুন কাঁঠালের বীজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং ড্রাই রোস্ট হয়ে গেছে। এবারে কড়াই থেকে নামিয়ে আমি একটা অন্য পাত্রে রেখে দিলাম। সবকটা কাঁঠালের বীজে ছোকলাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আর কয়েকটা রেখেছি আপনাদেরকে দেখাবো বলে। দেখুন কত সহজেই কাঁঠালের বীজের ছোকলাটা উঠে যাচ্ছে। এবারে কাঁঠালের বীজগুলো আমি সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দিলাম। জলটার মধ্যে এবারে কাঁঠালের বীজগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। নুনটা দিয়ে কাঁঠালের বীজগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। কাঁঠালের বীজ সেদ্ধ হওয়ার মাঝে অন্য ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে শুকনো লঙ্কাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। দেখুন শুকনো লঙ্কার কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। রসুনের কোয়াগুলোকেও শুকনো লঙ্কার সাথে আমি ড্রাই রোস্ট করে নেব। শুকনো লঙ্কা এবং রসুনটা আপনাদের কাঁঠালের দানার পরিমাণ মতো নিয়ে নেবেন। দেখুন রসুনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর ড্রাই রোস্ট হয়ে গেছে। কড়াই থেকে নামিয়ে নিলাম। এবারে আমি ফ্রাই প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, মানে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলেই পেঁয়াজটাকে আমি কড়াই থেকে নামিয়ে নেব। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে প্যান থেকে নামিয়ে মিক্সিং জারে দিয়ে দিলাম। এছাড়া দিলাম ড্রাই রোস্ট করা রসুন এবং শুকনো লঙ্কা। সব কিছুর একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। আপনাদের কাছে যদি শিলনোড়া থাকে তাহলে অবশ্যই সেটাতে বেটে নিলে তার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। দেখুন জলটাও শুকিয়ে গেছে এবং কাঁঠালের দানাগুলো সেদ্ধও হয়ে গেছে। এবারে একটা ম্যাশারের সাহায্যে আমি কাঁঠালের দানাগুলো ম্যাশ করে নিচ্ছি। কাঁঠালের দানাগুলো খুব ভালো করে সেদ্ধ করতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও সেদ্ধ দানাগুলোকে ম্যাশ করে নিতে পারেন, বা গ্রাইন্ডিং জারেও ম্যাশ করে নিতে পারেন। দেখুন কাঁঠালের দানাগুলো খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবারে একটা বড় থালার মধ্যে মেখে রাখা কাঁঠালের দানাগুলো রেখে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পেঁয়াজ, শুকনো লঙ্কা এবং রসুন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। এই সব কিছু দিয়ে কাঁঠালের দানাগুলোকে খুব ভালো করে একবার মেখে নিতে হবে। কাঁঠালের বীজের ভর্তা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। একবার খেলে এর স্বাদ কিন্তু ভোলার নয়। দেখুন কাঁঠালের দানাটা খুব ভালো করে সব কিছুর সাথে মাখা হয়ে গেছে। এবারে শুধুমাত্র গরম গরম ভাতের সাথে পরিবেশনের অপেক্ষা। তাহলে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে কোনো নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশন সবার প্রথম চলে যায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।